নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের জন্য আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আসছি। সেই প্র্যাকটিস সেটটি হচ্ছে 2 নম্বর প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটি হচ্ছে তোমাদের PYQ বেসিস এবং নিজেরও কিছু প্রশ্ন যুক্ত করা আছে। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা যারা আছো আমার সাথে প্রতিদিন ক্লাস করো। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, নোটিফিকেশন অল করে রাখবে, যাতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আসার সাথে সাথেই তোমরা কি সেটা নোটিফিকেশনের মাধ্যমে তোমরা অ্যালার্ট হয়ে যাও। যেটা হচ্ছে গিয়ে আজকের যে এই প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই খুব যত্ন সহকারে কেয়ারফুলিভাবে করো এবং এই ধরনের প্রশ্নগুলি যে রেলওয়ে এনটিপিসি আছে সেই এনটিপিসিকে একদম পছন্দ করে, যেটা হচ্ছে গিয়ে বেশ কিছু প্রশ্ন আজকের যে প্রশ্নটা আছে একদম যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল সে তার উপর নির্ভর করেই আমি এই সেটটি তৈরি করেছি। তো তোমরা যারা গত বছর এনটিপিসি দিয়েছিলে, গ্রুপ ডি দিয়েছিলে, তারা তো কিছুটা জানোই। আর যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অতি অবশ্যই এই প্র্যাকটিস সেটগুলি সুন্দরভাবে করে যাবে। যেটা হচ্ছে TCS টাটা কনসালটেন্সি সার্ভিস যেটা আছে, তাদের এই ধরনের প্রশ্নগুলি খুব পছন্দ করে। তো তাই বলছি, তাদের পছন্দের যেটা প্রশ্ন সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে। তো যাই হোক, এছাড়াও আরও সামনে ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, আবার নতুন নোটিফিকেশন বেরিয়েছে। তো তাদেরও নোটিফিকেশন যেটা বেরিয়েছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অতি অবশ্যই সেটা দেখবে। অগ্রিম তারা জানিয়ে দিয়েছে, আগেরটা এখনও শেষ হয়নি, আশা করছি অতি শীঘ্রই সেটা কমপ্লিট করবে। তো আজকের টপিকে যাচ্ছি, দেখি কি করা যাচ্ছে, কি ধরনের প্রশ্ন আছে। দেখো, তো তোমাদের একটু আমি টাইম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে ক্যালেন্ডার মার্কস তোমাদের টাইমার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। টাইমারটা এখানেই থাক, এখানে থাক। তো আজকের যে এই প্রশ্নগুলি করবে অতি অবশ্যই টাইম ধরে করবে, প্র্যাকটিসটা যে করবে টাইম নিয়ে করবে। কারণ হচ্ছে গিয়ে তোমরা রেলওয়ে এনটিপিসি যখন এক্সাম দিবে তো টাইমটা খুব মেনটেন, টাইমটা খুব স্বল্প হয়ে যায়। আর আশা করছি যারা প্র্যাকটিস করে যাবে তারা স্বল্প সময়ের মধ্যেই করতে পারবে। প্রথম প্রশ্নটা তোমাদের জন্য আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা অতি অবশ্যই প্রশ্নটাকে পড়ো। ফার্স্ট প্রশ্ন বলছে, ইন দ্য গিভেন ফিগার if the area of a shaded region is equal to 70% of the area of the whole circle, then the find the measure of x। অর্থাৎ কি, x বলতে এই জায়গাটার কথা বোঝানো হচ্ছে। কি বলছে, এই জায়গাটার কথা, x বলতে এই জায়গাটার কথা বোঝানো হচ্ছে। এই জায়গাটার কত আছে, 30%। বলছে যদি ছায়াবৃত্ত অঞ্চলের ক্ষেত্রফল পুরো বৃত্তের ক্ষেত্রফলের কি 70% সমান হয়, তাহলে x এর পরিমাণ কি করো, বের করো। তাহলে তোমরা অবশ্যই, আমাদের টাইম আউট হয়ে গেছে। দেখো, তো বলছে এই পুরো বৃত্তটা, অর্থাৎ এটা তো একটা সার্কেল, এই সার্কেলটা যদি তোমার 360 ডিগ্রি হয়, তোমরা জানো একটি বৃত্তের মান কত হয়, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির এইটুকু যে কালার, রেড কালারটা রয়েছে, সেই এতটুকু হচ্ছে তোমার কত, 70%, বাকিটুকু হচ্ছে 30%। তাহলে এক্স এর কত ডিগ্রি কোণ হবে সেটা বের করতে হবে। তাহলে বলছে 70% ইকুয়াল কত বলেছে, পুরোটা কত, 100% মানে কত, 360 না, 100% মানে কত, 360 ডিগ্রি। তাহলে 100% হচ্ছে 360 ডিগ্রি। এইবার 70% যদি এইটুকু জায়গা হয়, তাহলে বাকিটুকু তোমরা কি করবে, তাহলে এক কাজ করি, আমরা পুরোটাকে যদি 100% ধরি, এই 100% সমান সমান কত, 360 ডিগ্রি।
এবার বাকি পরে রইল কত 30%, 70 তো ওটা বাদেই দিলাম, তাহলে তোমার 30% করো। তাহলে 30% কত হচ্ছে 1% সমান সমান কত 360 ডিগ্রি বাই 100, 1% সমান সমান, এইবার হচ্ছে 30% সমান সমান করো, 30% সমান সমান 360 ডিগ্রি বাই 100 ইন্টু 30, তাহলে এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, কত হচ্ছে এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 336 কত 108, 108 ডিগ্রি হচ্ছে আমাদের রেজাল্ট। তার মানে এইটুকু পোর্শন বা এইটুকু জায়গা কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে 108 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে। তাহলে এই জায়গায় সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, এই জায়গায় সঠিক উত্তর হয়ে যাচ্ছে 108 হলো। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট বলেছে নেক্সট কি বলেছে যে মার্চ মাসে, যারা ইংরেজিতে পড়ো তারা ইংলিশটা একটু দেখে নাও, কারণ দুটোকে একসাথে পড়লে অনেকটা টাইম নিচ্ছে। আমি একটু যেহেতু প্রশ্নটা একটু বড়, বলছে মার্চ মাসে একজন দোকানদার জিন্স কেনার উপর কত কি করেছে 20% এবং একটি কোটের উপর কত 12% ডিসকাউন্ট দিয়েছে, এবং একটি ডিসকাউন্ট স্কিম চালু করেছেন। দোকানদার কি করেছেন, একটি ডিসকাউন্ট স্কিম চালু করেছেন। ডিসকাউন্ট স্কিমের তিনি শুধুমাত্র এসবিআই কার্ড যদি ব্যবহার করেন তাহলে কত পার্সেন্ট ছাড় দিচ্ছেন, 5% ছাড় দিচ্ছেন। তো যদি আনন্দ নামে এক ব্যক্তি 1200 টাকা মুদ্রিত মূল্যের জিন্স এবং 4500 টাকা মুদ্রিত মূল্যের একটি কি কোট কিনে থাকেন, তিনি কি ব্যবহার করেছেন, এইচডিএফসি কার্ড কি ব্যবহার করেছেন। তাতে কি বলেছে যে কার্ডের মাধ্যমে কি টাকা পেমেন্ট করেছেন, তাহলে তাকে কত টাকা দিতে হবে। এই ক্ষেত্রে আসলে কিন্তু এই জায়গাটাতে একটু জিনিস আলাদা দিয়েছে এইচডিএফসি কার্ড, এইটুকু না দিলেও পারতো, যেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি কারণ এবং গ্রুপ ডি। কারণটা হচ্ছে গিয়ে তিনি তো বলেই দিয়েছেন অনলি ফর, মানে একমাত্র বা শুধুমাত্র তোমার কি এসবিআই কার্ডের উপরেই কি দিয়েছে সেই ছাড়টা দিবে, কিন্তু অন্য কোনো কার্ডে কি করবে না, সেই 5% ডিসকাউন্টটা পাবে না। তাহলে তোমাদের টাইম স্টার্ট নাও, বুঝিয়ে দিলাম, দাঁড়াও, হ্যাঁ টাইম দিলাম, করো। আবার বলছি, ইন এ মার্চ এ শপকিপার হ্যাজ লঞ্চড এ ডিসকাউন্ট স্কিম ফর 20% ডিসকাউন্ট অন দ্য পারচেস অফ জিন্স অ্যান্ড 12% ডিসকাউন্ট অন এ কোট। অলসো হি ইজ অফারিং 5% ডিসকাউন্ট on SBI on using SBI card only to pay. Anand bought jeans of mark price of rupees 1200 and coat of mark price of 4500. How much does he have to pay if pays through a HDFC card? তাহলে দেখো কি হচ্ছে। এইবার তোমাদের যেটা করতে হবে সবার আগে তোমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে দুটো কার্ডের ডিসকাউন্ট করতে হবে। দুটো কার্ডের কি কি ডিসকাউন্ট, একটি বলেছে কত 1200 টাকার কি কিনেছিলেন, তিনি কিনেছিলেন হচ্ছে গিয়ে জিন্স কিনেছিলেন, তাহলে সেখানে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, সেখানে ছাড় দিচ্ছে কত পার্সেন্ট, জিন্স কেনার উপরে 20% ছাড় দিচ্ছেন। তাহলে 20% ছাড় মানে কত 80/100 প্লাস দ্বিতীয়টা কি হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার 4500 টাকার, অর্থাৎ 4500 ইন্টু কত টাকার ডিসকাউন্ট দিচ্ছেন তিনি ডিসকাউন্ট দিচ্ছেন হচ্ছে গিয়ে কোথায় 12% ডিসকাউন্ট দিচ্ছেন, তিনি 12% ডিসকাউন্ট দিচ্ছেন, তাহলে কত 88/100। এইটুকুই হচ্ছে তোমাদের কাজ, এইটুকু জাস্ট তোমরা কি করবে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমাদের কি রেজাল্ট বেরিয়ে আসবে। দেখো কি করতে হচ্ছে, তাহলে এই শূন্য কেটে দাও, তাহলে এই শূন্য কেটে দাও, তাহলে 0 8 বারাং কত 8 দুগুণে, হ্যাঁ 8 বারাং 96 অর্থাৎ 960 টাকা প্লাস। এইবার হচ্ছে গিয়ে
এখানে এখানে দুটো দুটো শূন্য কেটে দাও, তাহলে তোমরা এখানে রাফ করে দাও, তাহলে তোমাদের কি করতে হবে, সুবিধা হবে। তাহলে 45কে 88 দিয়ে মাল্টিপ্লাই করো, গুণ করো, তাহলে 5 হাটা 40-এর শূন্য, হাতের কত 4, 4 হাটা 32, আর 4 কত হচ্ছে 36, 360। তাহলে আবার একই আসবে, কত হচ্ছে 0693। তাহলে কত পেলাম 3960। এই দুটোকে তোমরা কি করো, অ্যাড করে দাও, তাহলে কি আসবে 0, 6 6 12 2, হাতের কত 1, 9 9 18 19, 3 আর 1 4। তাহলে এই রেজাল্টটা কোথায় আছে দেখো তো, 4920 টাকা। হ্যাঁ, এ নাম্বার অপশনে আছে আমাদের 4920 টাকা। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের দুটি জায়গার উপরে জাস্ট খালি ডিসকাউন্টটা বের করতে হবে, বের করে নিয়ে দুটি একসাথে যুক্ত করে নিয়ে, তাহলে যে টাকাটা আসবে সেটাই তাকে কি করতে হবে, আনন্দকে পে করতে হবে। নেক্সট অঙ্ক দেখো, বলছে a spherical ball of diameter is 12 semi is melted and recast into a cone whose base diameter is 8 cm. Find the height of the cone. এখানে বলছে 12 সেন্টিমিটার একটি বেসের একটি গোলককে গলিয়ে একটি শঙ্কুতে পরিণত করা হলো, যার ব্যাস কত হচ্ছে 8 সেন্টিমিটার। এই ধরনের পরিমিতির অঙ্কগুলি যদি তোমরা করতে চাও, অতি অবশ্যই সেই ফর্মুলাগুলো তোমাদের অবশ্যই কি জানা উচিত। তোমরা এগুলি কি করবে, মুখস্থ করলে থাকবে না, এগুলি বারবার প্র্যাকটিস করতে করতেই তোমাদের কি হবে, একটা সময় তোমাদের মনের মধ্যে অটোমেটিক্যালি গেঁথে যাবে। তো তাই কি বলেছে, ছিল একটা বল, এরকম একটা বল ছিল, বলেছে একটা কি বল ছিল, এই বলটা কি ছিল, নিরেট ছিল। সেই বলটাকে গলিয়ে নিয়ে কি করলো, একটি শঙ্কু আঁকালো। শঙ্কু মানে হচ্ছে যে এটাকে শঙ্কু বলা হয়, এটা হচ্ছে কি গোলক, আর এটা হচ্ছে শঙ্কু। তাহলে এই যে এটাকে গলিয়ে এটা বানিয়েছে, তাহলে তাদের কি বলছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, শঙ্কু এবং গোলকের কি জিনিসটা পাবো, নিশ্চয়ই আয়তন পাবো, আয়তনটাই তো হয়, আয়তনটাই পাবো। তাহলে আয়তনের সূত্র কি হবে, এইবার তোমরা কি করো, তোমাদের একটু টাইম দিচ্ছি, প্র্যাকটিস করো। অঙ্কটা বুঝিয়ে দিলাম, তোমরা এবার বের করো। দেখো এইবার কি হচ্ছে, এইবার দেখো আমি তোমাদের বলে দিচ্ছি কি আসছে। যেহেতু আয়তন বলছে, শঙ্কুর আয়তনের সূত্র কি, এই একবারে করি, দেখো যদি এটা কি হয়, গোলক বরাবর কি বলেছে, শঙ্কু বলেছে, তাই না। তাহলে আয়তনের সূত্র কি হচ্ছে, গোলকের 4/3 পাই আর কিউ ইকুয়াল, শঙ্কু কি বলেছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এটাই হচ্ছে তোমাদের সূত্র, তোমাদের এই সূত্রগুলি কি করতে হবে, মনে রাখতে হবে। এইবার দেখো এই ক্ষেত্রে আমি কি পাবো, এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি বলেছে, ডায়ামিটার বলেছে। ডায়ামিটার শব্দের অর্থ হচ্ছে কি, ব্যাস। ডায়ামিটার শব্দের অর্থ ব্যাস। তাহলে আমাদের কি বের করতে হবে, এখান থেকে কি করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে, তাই না। ব্যাসার্ধ যদি বের করি, তাহলে ডায়ামিটার কত বলেছিল 8, ডায়ামিটার কত বলেছিল 8, একটার 8 ছিল, তাহলে কত হবে 4, আর একটা কত ছিল 12, আর একটা কত আসবে 6। এইবার তোমরা কি করবে, এইবার ভ্যালু পুট করবে, জাস্ট আর কিছু নয়, তোমরা জাস্ট খালি মানগুলি বসিয়ে দাও, অটোমেটিক অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে 4/3, এইবার একটা জিনিস দেখো, এখানেও পাই কাটা যাচ্ছে, এখানেও পাই কাটা যাচ্ছে। তাহলে এইখানে দেখো একটা জিনিস আমি তোমাকে এখানে বলছি, এখানে 3 কাটা যাচ্ছে, এখানেও 3 কাটা যাচ্ছে, পরে রইল কত 4, গোলকের কত বের করেছিলাম 6, তার মানে হচ্ছে 6 কিউব ইকুয়াল। এইবার হচ্ছে যেহেতু আর স্কোয়ার ছিল, এর কত ছিল 4, তাহলে 4 স্কোয়ার
এইচ। আরেকটা জিনিস দেখো, যেহেতু এখানে 4 6 দেখো 4 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6 ইকুয়াল হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু এইচ। তাহলে এইচ আর কেটে গেল, 2 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে 3, এখানে 2 দিয়ে কাটো থাকলে হচ্ছে 3, তাহলে 3 তিরিকে 9, 6 নং কত 54। সুতরাং এইচ ইকুয়াল অর্থাৎ হাইট ইকুয়াল কত পেলাম, আমরা পেয়েছি হচ্ছে 54। তাহলে এখানে দেখো অপশনে কোথায় রয়েছে, সি নাম্বার অপশনে রয়েছে 54 সেন্টিমিটার। তাহলে আশা করি বুঝতে পেরেছো 54 সেন্টিমিটার হয়েছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ শঙ্কুর উচ্চতা হচ্ছে 54 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট কি বলেছে, বলছে ইফ 25% অফ, বাংলায় বলি, যদি এক্স এর 25% এক্স প্লাস 60 এর 30% থেকে 40 কম হয়, তাহলে এক্স মাইনাস 40 এর 30% হলো 120 এর কত শতাংশ বেশি। অর্থাৎ কি বলেছে যে দেন 35% অফ এক্স মাইনাস 40 ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দেন 120, 120 কত বেশি। তাহলে তোমরা অবশ্যই এটা কি করো, একটু টাইম দিলাম, প্র্যাকটিস করো, তারপরে আমি দেখছি। হলো, দেখো কি বলছে, বলেছে কত, 25%, তাই না, 25% অফ এক্স, কি বলেছে 25% অফ এক্স, এক্স এর কত 25%, তাহলে এক্স যদি এখানে লিখি তাহলে 25% কত হলো, এর থেকে কি বলেছে এক্স প্লাস 60 এর কত বলেছে 30% মাইনাস কি বলেছে 40, তার মানে এর থেকে এটা বিয়োগ করলে তফাৎ কত হচ্ছে 40। এইবার তোমরা কি করবে, এইটাকেই ক্যালকুলেশন করলেই তোমরা কি সঠিক উত্তরটা পেয়ে যাবে। দেখো তাহলে এটাকে যদি কাটি 1 বাই কত হয়ে যাচ্ছে 4। এইবার দেখো তাহলে এই পাশে কি পাচ্ছি x বাই 4 হচ্ছে ইকুয়াল, এখানে যদি আমি করি এই শূন্য কেটে দাও, তাহলে থাকছে হচ্ছে 3x, একবারে গুণ করো 3x বাই কত হচ্ছে 10 প্লাস যেটা হবে এদিকে যদি কাটি তাহলে এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে 3 6 কত হচ্ছে 18 মাইনাস 40। এই ক্যালকুলেশনটা একটু তোমরা বুঝতে পেরেছো, আমরা দুটো ভাগে করতে পারি। একটা হচ্ছে গিয়ে কি বলতো, যেহেতু প্রথম পার্ট 3/10 ছিল, তাহলে x দিয়ে গুণ করলে 3x/10 প্লাস, এবার কি বলছে এখানে ছিল 60 মানে 318, 60 ইন্টু 3 থাকতো বাই কত থাকতো 10, তাহলে আমি শূন্যটা আগেই কেটে দিয়েছি, কেটে দেওয়ার ফলে কি হচ্ছে শুধুমাত্র থাকলো হচ্ছে 3 ইন্টু 6 অর্থাৎ 318। এইবার তোমরা করো, বা এইবার x বাই 4 মাইনাস 3x/10 ইকুয়াল, এই দুটোর মাইনাস করলে কত আসছে 18 22 22 আসছে, তাই না, কত আসছে করো 22। এইবার করো, এর লসাগু কত আসছে 20, 20 যদি হয় তাহলে দেখো কি আসছে 4 5 20, 5x মাইনাস 3 দুগুণে কত হচ্ছে, ও এখানে মাইনাস হবে, হ্যাঁ, এবার হচ্ছে 10 2 6x ইকুয়াল মাইনাস 22, বা মাইনাস x যদি ধরি তাহলে এই দুটি গুণ করলে কত হয়ে যাচ্ছে 20 দুগুণে 40 অর্থাৎ 440, সুতরাং মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x বরাবর আমরা কত পেলাম 440, আমরা x বরাবর কত পেলাম 440 পেলাম।
এইবার কি করতে হবে, এইবার তোমাদের যেটা কাজ করতে হবে যে যে কোনো একটি জায়গায় তোমরা কি করে দাও, ভ্যালুটা বসিয়ে দাও। ও এখানে বলেছে x মাইনাস 40 এর 35%, কি বলেছে x মাইনাস 40 এর 35%। দেখো তাহলে কি বলেছে, x মাইনাস 40 এর কত বলেছে 35%। হলো, তাহলে x এর ভ্যালু ছিল কত 440 মাইনাস 40 ইন্টু 35%, তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 400 ইন্টু 35 100, তাহলে কত হচ্ছে 4 পঁচিশে 140। এইবার আরো একটি পার্ট আছে, এখানে কত বেশি বলেছে তাই না, যেহেতু 140 ছিল তার থেকে কত বলেছে 100, তাহলে 20 বেশি বলেছে। এইবার বলছে পার্সেন্টেজে কত বলেছে তাই না, পার্সেন্টেজে বের করতে গেলে আমরা কি করব, যে এইবার কত পেয়েছি, এইবার পেয়েছি হচ্ছে দেখো 120তে আমরা কত পেলাম, 120তে আমরা পেলাম হচ্ছে 20 বেশি তাই না, 120তে কত পেলাম 100, তাহলে 100তে কত তাই না, এই শূন্য কেটে দাও, 6 দুগুণে কত 12, তাহলে 100/6, তাহলে 6 শূন্য 96, তাহলে কত হচ্ছে তাহলে 6 পেলাম, তাহলে 16, এদিকে হচ্ছে কত 6 আছে, তাহলে 2 সমস্ত 3, এটাই হচ্ছে তোমাদের পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে এইটাই রেজাল্ট আসছে, তোমাদের সঠিক উত্তর আসছে হচ্ছে 16 সমস্ত 2/3। তোমরা ওই 6 দিয়ে 100কে ভাগ করে দেখো, এটাই আসবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, সি নাম্বার হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে তোমাদের সি নাম্বার। নেক্সট কি বলেছে, দেখো নেক্সট বলেছে দ্য লিস্ট কমন মাল্টিপল অফ টু ন্যাচারাল নাম্বার ইজ 1326 and that their greatest common factor অর্থাৎ HCF is 3. If the difference of the numbers is 27, find the sum of the numbers. দেখো এই প্রশ্নটাও দেখো তোমরা এই জায়গায় লক্ষ্য করো কোন কোনগুলি তোমাদের কোন কোন শিফটে এসেছিল 2021 সালে। তো আশা করি তোমাদের পারবে। ও বাংলাটা বলে দিচ্ছি যে দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু কত বলেছে 1326 এবং গসাগু বলেছে 3 এবং দুটি সংখ্যার ডিফারেন্স অর্থাৎ তফাৎ বলেছে হচ্ছে 27। তাহলে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। করো, কুইকলি করো। দেখো বলেছে দুটি সংখ্যা তাই না, ধরে নেই আমরা, ধরে নেই দুটি সংখ্যা কি ধরলাম, একটি বলেছে এ আর একটি বি। এই ক্ষেত্রে দেখো একটি ই একটি বি, যেহেতু HCF 3 বলেছে, গসাগু কত বলেছে 3 বলেছে, প্রতিটা সংখ্যাতেই গসাগু কি থাকে যুক্ত থাকে, তাহলে প্রতিটা সংখ্যাকেই কি থাকে গসাগু যোগ, তাহলে এক্স এক্স। এইবার দেখো কি করছি, এইবার আমাদের যেহেতু বলেছে দুটি সংখ্যা, দুটি সংখ্যার তফাৎ, তাহলে এ ডিফারেন্স হলো না, এ তফাৎ করে দেই, ডিফারেন্স কত বলেছে 27, দুটি সংখ্যার তফাৎ কত বলেছে 27 বলেছে। তাহলে এইবার কি করো, এইবার তোমরা কি করো, এখানে একটু ভ্যালু পুট করে দেখো তো, এ ছিল এক্স এর ভ্যালু কত ছিল 3, ডিফারেন্স বি এক্স এর ভ্যালু কত 3 সমান সমান 27। এইবার এক্স তোমরা কমন 3 কমন নিয়ে নাও, তাহলে এ মাইনাস বি অর্থাৎ কত ছিল হচ্ছে 27, কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে 3 নং 27।
সুতরাং আমরা a মাইনাস বি সমান সমান কত পেলাম? 9 পেলাম। a মাইনাস বি সমান সমান 9 পেলাম। তাহলে তোমরা বাকিটুকু দেখো তো কি করবা, এরপরে কি করবে, এরপরে কি করা যাবে। এইবার আমরা অবশ্যই জানি, আমরা কি জানি, আমরা অবশ্যই জানি দুটি সংখ্যার উইনো, আমরা যেটা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। অর্থাৎ কি, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল হচ্ছে a ইন্টু বি, সরি a ইন্টু বি সমান সমান এলসিএম ইন্টু এসসিএফ। এটা হচ্ছে ফর্মুলা। এইবার তোমরা কি করবে, এইবার তোমরা অতি অবশ্যই এই ফর্মুলাটা দিয়ে তোমরা সলভ করো, অতি অবশ্যই কি করবে, সলভ করো। তাহলে আমাদের সংখ্যা দুটি কি ছিল, এ ছিল না, প্রতিটাতে তো এক্স ইনক্লুড করা ছিল, তাই না। সংখ্যাগুলির মধ্যে এক্স মানে হচ্ছে এখানে গসাগু, গসাগু ভিতরে যুক্ত থাকে, তাই আমি এখানে আলাদাভাবে, বা তুমি একটাকে এ এক্স একটাকে বি এক্স ধরে নিতে পারো। কি বললাম, একটাকে এ এক্স একটাকে বি এক্স ধরে নেওয়া। আমরা এখানে একটি সংখ্যা এ এক্স একটি সংখ্যা বি এক্স ধরছি। তাহলে দেখো আমরা কি করলাম, এ এক্স ইন্টু বি এক্স ধরে নিয়েছি। এসসিএফ কত ছিল, এসসিএফ কত ছিল 1326, সরি এলসিএম ছিল 1326, এসসিএফ কত ছিল 3। তাহলে দুটির থেকে আমরা এক্স কমন নিয়ে নেই, ও গুণ আকাশে তো কমন নেওয়ার বিষয় নেই। তাহলে এ ইন্টু বি, এক্স এর মান বসিয়ে দাও, এক্স কয়বার আছে, দুইবার, তিনবার, 3 দুইবার হবে 1326 ইন্টু হচ্ছে 3, একটা 3 একটা 3 কাটা গেল। এবার 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 4 কত 12, হাতের কত 1, 3 4 12, 3 দুগুণে কত 6। সুতরাং এ ইন্টু বি অর্থাৎ এ বি সমান সমান কত পেলে 442। এ বি তোমাদের এসে কত দাঁড়ালো 442। এইবার কি করো, এ বি কে তোমরা কি করো, যেটা পেলা সেটাকে উৎপাদক করো, 442 কে উৎপাদক করো 2 দিয়ে। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 21। এইবার একে দিয়ে একটা 3 দিয়ে করো, তাহলে কত আসে 17। তাহলে 7 কে 13 কে 13, 7 আর হচ্ছে 7 রং 91। তো এইবার হচ্ছে গিয়ে এইটাকে, এইবার এখান থেকে তোমরা কি করো, দুটি সংখ্যা বের করো, এই দুটিকে গুণ করো, তাহলে কত হয়ে যাচ্ছে, একটি সংখ্যা কত পেয়ে যাচ্ছি 26, আরেকটি কত হয়ে যাচ্ছে 17। তাহলে একটি সংখ্যা কত বলেছে 26, নেক্সট আরেকটি সংখ্যা হচ্ছে 17। এইবার নেক্সট বলেছে দুটি সংখ্যার কি করতে বলেছে, যোগ করতে বলেছে, তাই না। দুটি সংখ্যার যদি আমাদের যোগ করতে বলে, তাহলে দুটি সংখ্যার যোগফল কত, 26 প্লাস 17, তাহলে কত আসছে, যোগ করো, করো যোগ, দুটি সংখ্যা যোগ করে কত আসছে, তাহলে কত হচ্ছে 6 7 13, 43। এইবার কি বলেছে, তুমি গুণ করে দাও গসাগু দিয়ে, 3 3 কে 9, 3 4 কত 12। দেখো তো এটা রেজাল্ট আছে নাকি, হ্যাঁ। তার রেজাল্ট হচ্ছে গিয়ে তোমাদের এতে আছে। সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে 129, অর্থাৎ 129। নেক্সট অঙ্ক দেখো, প্রতিটা অঙ্কই আমি সুন্দরভাবে স্টেপ স্টেপ হয়, দেখো প্রতিটা অঙ্কই দেখো তোমাদের এনটিপিসি গ্রুপ ডি যে ওরা ক্যালকুলেটিভ দেয়, কতটা টাইম নেই, আর তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে অনেকটাই সময় কি লাগবে, কম লাগবে। আমি এখানে প্রত্যেকেই যাতে বুঝতে পারে তার জন্য একটু ডিটেলসে করাচ্ছি আর কি। নেক্সট দেখো, নেক্সট বলেছে যে ডিভাইড সাম 2760 into 2 parts such that when they are invested 5% per annum simple interest for 2 years and 4 years respectively, the amount received on them is equal. Find the amount of the second part invested. অর্থাৎ কি বলেছে,
2760 টাকা এমন একটি দুটি ভাগে ভাগ করো। যদি ভাগ করার পরে কি করবে, 5% হারে ভাগ করবে, একটি হচ্ছে 2 বছরের জন্য, একটি হচ্ছে 4 বছরের জন্য। তোমরা এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে। এবং কি বলেছে, বছর শেষে তাদের কি হবে, দুইজনেরই মানে অংশ সমান হবে সুদে আসলে। যে যদি সুদে আসলে সমান আসে, যেটা দুই বছরের জন্য থাকবে, সেটা সময় যদি কম থাকে তাহলে তার ক্যাপিটাল বেশি হবে, অর্থাৎ মূলধন বেশি হবে। সময় যদি বেশি থাকে তাহলে কি হবে, মূলধন কম হবে, ইনভার্স রিলেশনশিপ হবে। দেখো তাহলে তোমাদের টাইম দিচ্ছি, করো করো। প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো। দেখো কি বলছে, তো একটি বলেছে কত, আমি ধরে নিচ্ছি একটি এ আর একটি হচ্ছে বি, দুটি অংশে ভাগ করেছে। দুটি অংশে যদি ভাগ করে থাকে এদের রেশিওটা কি আসবে? তাহলে যে কোনো সংখ্যাকে আমরা 100% যদি ধরি, 100 ধরলাম, তাহলে মূলধন 100%, বিয়েরও মূলধন কত, 100%। এবার প্রথম যে বলেছিল সে 2 বছরের জন্য প্লাস, এটা ছিল আসল, এটাও আসল। এইবার সুদ হবে, তাই না? কত পার্সেন্ট সুদ ছিল, 5%। এইবার হচ্ছে কি এখানেও ঠিক তেমনটাই, 4 বছরের জন্য ছিল কত, ছিল 5%। দেখো তাহলে কত আসতেছে, এখানে হচ্ছে 100 প্লাস কত হচ্ছে 10, এখানে কত আসছে, এখানে হচ্ছে 100 প্লাস হচ্ছে 20 প্লাস 20। এইবার কত আসলো, এখানে হচ্ছে 110, রেশিওতে কত আসলো 110, আর একটা কত আসলো 120, 0 0 কাটো। এটা কিসের রেশিও আসলো, এটা কিসের রেশিও আসলো তোমাদের, এটা টাইমের রেশিও এসেছে। এটা এই রেশিওটা এসেছে কিসের যে রেশিও, অর্থাৎ এই অনুপাতটি এসেছে টাইম। যদি টাইমের রেশিও আর মূলধনের ও অ্যামাউন্টের রেশিও, সেটা সর্বদাই কি হবে, উল্টা হবে। একটু আগেই বলেছিলাম, তাহলে কত হচ্ছে 12:11, এটা কি হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্টের রেশিও। এইবার তোমাকে কি বলেছে, কত টাকা ছিল, টাকা ছিল হচ্ছে 2760 টাকা। তাহলে দেখো 2760 টাকা ছিল এই ক্ষেত্রে, তাহলে এই দুটি যোগ করলে কত হচ্ছে 23, তাহলে 23। এখন বের করতে বলেছে দ্বিতীয় অংশের পরিমাণ কত, কত অংশের পরিমাণ বের করতে বলেছে, দ্বিতীয় অংশের পরিমাণ বের করতে বলেছে। তাহলে দ্বিতীয় অংশ কত ছিল, 11 ছিল না আমাদের, তাহলে দ্বিতীয় অংশ আমাদের কত ছিল, 11 ছিল। তাহলে এইবার কি করো, কাটাকাটি করো, 23 দিয়ে যদি একবার কাটো কত হচ্ছে 4, 46, 23 দুগুণে 46, থাকলো কত 0, তাহলে 11, 12 11 কত হয় 132, 12 11 132। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1320 টাকা। 1320 টাকা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার দ্বিতীয় অংশের পরিমাণ। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, ওয়েট, বলেছে যে a cos θ এবং b cos θ সমান সমান 5 এবং b cos θ মাইনাস a cos θ সমান সমান 3, a এবং b এর মধ্যে সম্পর্ক কত। এইগুলি হচ্ছে ত্রিকোণমিতি। রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি ত্রিকোণমিতি থেকে এবং বীজগণিত থেকেও প্রচুর প্রশ্ন দেয়। তোমরা অতি অবশ্যই মাধ্যমিক ব্যাচে যে মাধ্যমিক লেভেলে যে তোমাদের ত্রিকোণমিতি যে ছিল সেগুলি অতি অবশ্যই করতে হবে। কারণটা হচ্ছে গিয়ে এখানে পরীক্ষাটাই আছে মাধ্যমিক লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেল, গ্রাজুয়েট লেভেলও আছে কিছু, যেটা এনটিপিসির পরে আছে আর কি, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লেভেল। এইবার দেখো, এইবার হচ্ছে গিয়ে এই অঙ্কগুলি তোমাকে করতে হলে সবার আগে কি দরকার, সূত্র জানা দরকার।
যারা জানো তাদের জন্য একটু টাইম দিচ্ছি, তোমরা অবশ্যই করো। দেখো এইবার হচ্ছে গিয়ে যে এখানে আমি একটা তোমাদের কনসেপ্ট দিচ্ছি, হ্যাঁ কনসেপ্ট দিচ্ছি, সেই কনসেপ্টটা তোমাদের অতি অবশ্যই জানা দরকার। a cos থিটা প্লাস b cos থিটা আমরা সমান সমান m ধরে নিলাম। এবার বলছে b cos থিটা মাইনাস a cos থিটা ইকুয়াল আমরা কি ধরে নিয়েছি, n ধরে নিলাম। এইবার বলেছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে তোমাকে জানতে হবে। এটাকে যদি আমরা কাটাপিটি করি একটা ক্যালকুলেশনের সূত্র আসে, সেই সূত্রটা এখন নয়, যখন আমি তোমাদের ত্রিকোণমিতি ডেসক্রিপশনে করাবো তখন সেখানেই তোমরা অতি অবশ্যই পেয়ে যাবে। সেটা আসবে হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কি m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এইবার কিছু নয়, দুটোর ভ্যালু কত চলে আসছে, একটি হচ্ছে 5 স্কোয়ার আর একটা হচ্ছে 3 স্কোয়ার, সমান সমান 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 25 প্লাস 9, আলটিমেট পেলাম হচ্ছে 34। যারা এই সূত্রগুলি জানে তাদের কাছে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাপার, কিচ্ছু করবে না। 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 25 এবং 9 যোগ করলে 34, কয়েক সেকেন্ডের মধ্যে তারা সেই প্রশ্নটি সলভ করতে পারবে। যারা জানো না তারা অতি অবশ্যই শিখতে হবে, কারণ হচ্ছে গিয়ে রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডিতে এই ধরনের প্রশ্ন মিনিমাম 5-6টা পাবেই 30টির মধ্যে। আর প্রত্যেকেরে বলছি, যারা রেলওয়ের এনটিপিসি এবং গ্রুপ ডিতে 30তে 30 পেতে যাও, অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে থাকো এবং বন্ধুবান্ধবদের শেয়ার করো। আর আমরা যে ভিডিওটি করাচ্ছি, প্র্যাকটিস সেটগুলি করাচ্ছি বা ম্যাথ ক্লাস করাচ্ছি, সেইগুলি তোমরা অতি অবশ্যই কি করো, অনুসরণ করো। হলো, তাহলে আমরা সঠিক উত্তর কি পেয়ে গেলাম, সঠিক উত্তর পেয়ে গেলাম হচ্ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেটা সম্পর্ক হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 34। নেক্সট বলছে 615টি কয়েন কনসিস্ট, 615 coins consist of 1 rupee 50 paisa and 25 paisa coins. Their value are in the ratio কত বলেছে 3:5:7 respectively. Find the number of 50 paisa coin. তাহলে বলেছে হচ্ছে 615 টাকায় গঠিত হয়েছে কিছু কয়েন দিয়ে, সেটা হচ্ছে গিয়ে 1 টাকা 50 পয়সা 25 পয়সা নিয়ে তাদের মধ্যে বলেছে তাদের মূল্যের অনুপাত যেটা বলেছে 3:5:7। তাহলে তোমার বলছে যে 50 পয়সার কয়েন কতগুলি ছিল, দেখো করো তোমরা সলভ করো। 50 পয়সার কয়েন কতগুলি ছিল, আশা করি প্রত্যেকেই পারবে। এই অঙ্কটি একটু সহজ ছিল, এই অঙ্কটি প্রত্যেকের পারা উচিত। এই ধরনের অঙ্ক না পারলে তো রেলওয়ে ক্র্যাক করা একটু তোমাদের পক্ষে দুঃসাধ্য এবং বা কষ্টকর হয়ে উঠবে। ঠিক আছে, দেখো যারা পারোনি তাদের জন্যও বলছি, যারা পেরেছো তারাও দেখে নাও তোমার টিক্সের সাথে আমার টিক্সটা কি একটু আলাদা হচ্ছে না, একটু তোমরা কিভাবে করেছো। তো এখানে বলেছে যে আমি প্রথমে কি করব, রুপিস ধরে নিলাম। কত বলেছিল, 1 টাকা, কত ছিল 50 পয়সা, আর হচ্ছে গিয়ে কত 25 পয়সা, এইটাই আমি ধরে নিলাম। এইবার এইটা যদি আমি ধরে নেই তাহলে হচ্ছে গিয়ে তোমাদের 1 টাকা ছিল, 1 টাকা 50 পয়সা, এটাও 50, এটা 25 পয়সা। এরপরে কি বলেছে, এরপরে আমাকে বলেছে অনুপাত কত, 3:5
ইস্টু কত বলেছে 7। একটা জিনিস দেখো, এইখানে যদি আমি অনুপাতটাকে করি তাহলে 1 টাকা লাগবে, এখানে যদি টাকা করতে যাই তাহলে আমাকে করতে হবে কত হবে, 2টা লাগবে না, এখানে করতে গেলে কত লাগবে, 4টা লাগবে। এইবার 3 টাকা যদি আমি করতে যাই তাহলে 3, এখানে 5 দুগুণে কত 10, যদি আমি টাকা করতে যাই 4 7 কত 28। এতগুলি আমার কি লাগবে, কয়েন লাগবে। এটা আমি কি পেলাম, কয়েন পেলাম, এটা কয়েনের রেশিও পেলাম। কি পেলাম, এটা কয়েনের রেশিও। এইবার দেখো, এইবার তোমাদের যেটা করতে হবে যে তোমরা কি করবে, এই কয়েনের রেশিওগুলোকে যোগ করো, তাহলে 13 28 কত হচ্ছে 41। 41 হয়ে যাচ্ছে, 50 পয়সার কয়েন যাচ্ছে না, তাহলে 50 পয়সা, তাহলে 50 পয়সার কয়েন কত আছে 10, 10 কতগুলির মধ্যে, 615-র মধ্যে। জাস্ট ক্যালকুলেশন করো, আর কিছু পাবে না এর মধ্যে, জাস্ট রেজাল্টেই পাবে, কোনো গিলটিও পাবে না, কোনো ভেজাল নেই, নির্ভেজাল। কত হচ্ছে, 41কে গুণ করো না 5 দিয়ে করো, 5 একে 5, 5 একে 15 দিয়ে করো, হ্যাঁ 15কে 15 থাকলে কত 4, 4 15 60 আর 1 61, তাহলে কত হচ্ছে 150। কতগুলি সংখ্যা পেয়ে যাচ্ছ, 150টি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। প্রসেসটা একটু ফলো করো, আবার বলছি, জাস্ট তুমি পয়সা লিখে নিলে, তারপরে অনুপাত দিয়েছে, 1 টাকা গঠন করতে কয়টা সংখ্যা লাগবে, 2টা, 1টা, যদি 50 পয়সা তাহলে 1 টাকা মূল্যে কত করতে হচ্ছে 2টা, 25 পয়সা 4টা লাগবে। এইবার কি করো, এইটা আর এটা কি করো, মাল্টিপ্লাই করে দাও, এটা মাল্টিপ্লাই করার ফলেই এই রেজাল্টটা এসেছে। হ্যালো, নেক্সট, তাহলে কি হবে, যদি ধরি 3 কত বলেছে 100, 3/11, একে x% ধরে নিলাম, সমান সমান 1 কত 121। 121 যদি হয়ে যায় তাহলে দেখো, তাহলে 3/11 x কত হচ্ছে 100 সমান সমান 1/121, 1/121, 11 দিয়ে কেটে দাও 11। তাহলে এইবার হচ্ছে গিয়ে যে বা 3×11 33x, 33x সমান সমান হচ্ছে 100, বা x সমান সমান হচ্ছে 100/33। সুতরাং x ইকুয়াল 3 সমস্ত 1/3% হয়ে যাবে, 3% হয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কোথায় আছে উত্তর, আছে হচ্ছে তোমাদের সি নাম্বারে। সি নাম্বার হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট বলেছে the sum of ages of a father, the sum of ages of a father and son is 56, 7 years ago the age of the father 5 times of the son, the present age of the father and son respectively। বাবা বলছে পিতা ও পুত্রের দুইজনের বয়সের অনুপাত হচ্ছে গিয়ে 56 বছর, এবং 7 বছর আগে তাদের বয়স ছিল হচ্ছে, পিতার বয়স ছিল হচ্ছে ছেলের বয়সের 5 গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, দেখো টাইম দিচ্ছি, করো। পিতা পুত্রের অঙ্ক অবশ্যই আসে পরীক্ষায়। তো এইবার হচ্ছে গিয়ে তোমরা যেটা করবে, সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, পিতা ও পুত্রের যে বয়সটা আছে সেই বয়সটা থেকে তোমাদের 7 বছর আগে যেতে হবে। কোথায় যেতে হবে, 7 বছর আগে যেতে হবে। তাহলে 7 বছর আগে গেলে কি করতে হবে, দেখো প্রথমে কি করতে হবে, ফাদার প্লাস সন দুজনের বয়স কত ছিল 56, 7 ইয়ার্স এগো, তাই না? 7 ইয়ার্স এগো যদি বলি তাহলে কত হচ্ছে, 7 7 কত হচ্ছে 14। তাহলে তাদের বয়স কত ছিল, 7 বছর আগে
7 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত ছিল? 40 বছর, তাই না? 7 বছর আগে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 40 বছর। এইবার আরো একটি জিনিস বলেছে, সেটা হচ্ছে গিয়ে দেখো ফাদার এবং পুত্রের অনুপাত কত বলেছে। ফাদার এবং পুত্রের অনুপাত কত বলেছে? ফাদার এবং সনের অনুপাত কত বলেছে? ফাদার যদি কত হয় 5, পুত্র কত হবে 1, 5 গুণ বলেছে, তাই না? সরি, এখানে ভুল করলাম, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে। এখানে 42 হবে, হ্যাঁ 42। এইবার দেখো তাহলে ওদের দুইজনের যোগফল কত আসছে? 6, অর্থাৎ 6 ইউনিট। 6 ইউনিট সমান সমান আমরা কত পেলাম? 42। 1 ইউনিট সমান সমান আমরা কত পেলাম? 6 7 কত? 42। তাহলে আমরা কত পেলাম? 1 ইউনিট সমান সমান 7। এইবার পিতা ও পুত্রের দুইজনের কি ছিল? অনুপাত কত ছিল? 5:1। তাহলে দুজন কি করে দিও? 7 দিয়ে গুণ করে দাও। 7 দিয়ে যদি গুণ করো 5 7 কত? 35, আর 7 7। এই দুটোর অনুপাত আসলো। এইবার বলেছে যে এটা ছিল কি 7 বছর আগের ছিল। এইবার বলেছে বর্তমানে কত আছে। সুতরাং তাহলে বর্তমানে দুজনের বয়স কত হবে? দুজনের বয়স কত হবে? 35 প্লাস 7, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে কত? 7 প্লাস 7, তাহলে কত হচ্ছে? 42, আর হচ্ছে কত? 14। 42 এবং 14 হয়ে যাচ্ছে দুজনের বয়সে বর্তমান বয়স। এক বাবার বয়স হচ্ছে 42, ছেলের বয়স হচ্ছে 14। আশা করি বুঝতে পেরেছো, একদম স্টেপ বাই স্টেপ ধরে করিয়েছি। নেক্সট অঙ্ক দেখো। হ্যাঁ, টাইম স্টার্ট নাও। নিম্নলিখিতর কি করা যায়? মান খুঁজে বের করো। এই ধরনের যেটাকে বলা হয় সিঁড়ি ভাঙ্গা অঙ্ক, তোমরা ছোটবেলায় করেছো, আশা করি পর থেকেই পারবে। নাও টাইম শুরু। দেখো এই ক্ষেত্রে অঙ্কগুলি কি করতে হয়? নিচের থেকে শুরু করতে হয়। তাহলে 4 একে 4, আর একে কত হচ্ছে? 5। তাহলে এখানে আমি কত পেলাম? 5 পেলাম, তাই না? 4 একে 4, আর একে কত? 5। এইবার তাহলে আমার পুরো অঙ্কটা কি হয়ে যাচ্ছে? 4/5। এইটাকে যদি আমি উল্টো গুণ করি তাহলে কত আসবে? 4 কোথায় চলে আসবে? উপরে চলে আসবে। এইবার তুমি যোগ করো। তাহলে এইবার এটা লসাগু যদি করি, 5 কে কত? 5 প্লাস কত হচ্ছে? 4 দুগুণে 8, নিচে কত রয়ে গেল? 5। তাহলে 8 5 কত হচ্ছে? 13। 13 বাই কত পেলাম? 5 পেলাম। এবার আবার এটাকে উল্টাও। তাহলে আমি এই জায়গাটায় কত পেলাম? 13, আর নিচে কত পেলাম? 5 হলো। এইবার দেখো এই সম্পূর্ণটাকে এইবার তুমি 5 কে আবার উপরে গুণ করে দাও, 5 চলে আসলো। আলটিমেট তুমি কত পেলা? 2 প্লাস কত হচ্ছে? 5 কে 5, নিচে ধরল 13, প্লাস হচ্ছে 1। এটাই তো, এটা লসাগু করো। তাহলে হচ্ছে 13, 13 দুগুণে 26 প্লাস 5, 13 কে 13, তাহলে হচ্ছে 13 26 39 প্লাস 44 বাই কত হচ্ছে? 13। তাহলে এখানে দেখো অপশনে কোনটা আছে? হ্যাঁ, 44/13 সি নম্বরে আছে। তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কি বলেছে? যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলি তোমাদের খুব স্বল্প সময়ের মধ্যে করতে হবে। আশা করি অনেকেই পারো, যারা পারো তারা তো করেই নিবে। দেখো তোমাদের তার জন্য 10 সেকেন্ড টাইম দেবো, 10 সেকেন্ড, এটাকে বেশি টাইম দেওয়া যাবে না। এই ক্ষেত্রে অঙ্কটাতে আমরা কি করব? জাস্ট একটা তোমাদের কি করতে হবে? বুদ্ধি লাগাতে হবে। দেখো কি বলছে, বুদ্ধিটা কি বলছে? দুপাশেই যেহেতু রুট ওভার আছে, দুপাশেই কি রুট ওভারে স্কোয়ার করে দাও। রুট ওভারে স্কোয়ার করে দিলে কত হচ্ছে?
157 মাইনাস x4 থাকছে, এখানে কত থাকছে 155, এখানে যেহেতু রুট ওভার ছিল তাহলে 121 এর রুট ওভার কত হচ্ছে, কত 11, তাহলে 157 মাইনাস x, তাহলে এইদিকে কত হচ্ছে 4 4, আর এদিকে কত 1, কি করো x মাইনাস 144, এই পাশে গেলে মাইনাস হবে 157, বা মাইনাস x বরাবর কত হচ্ছে বিয়োগ করলে 3 1 13, এখানেও মাইনাস এখানেও মাইনাস, সুতরাং x ইকুয়াল কত হয়ে যাচ্ছে 13, কোথায় আছে উত্তর, এ নাম্বারে রয়েছে 13 হচ্ছে আমাদের সঠিক উত্তর। যারা পারো তারা মুখে মুখেই এই অঙ্কটি আশা করি করতে পারবে, উইথাউট পেন পেপার, কিছুই লাগবে না আর কি। নেক্সট অঙ্ক কি বলেছে যে ইফ এ পারসন ডিভাইডস ওয়েট দেখো বলছে যদি একজন ব্যক্তি 45 কিমি পার ঘন্টা বেগে একটি স্কুটার চালায়, সে গন্তব্যে পৌঁছাতে 10 মিনিট দেরিতে, মানে গন্তব্যে পৌঁছায় 10 মিনিট দেরিতে, যদি সে 60 কিমি ঘন্টা বেগে স্কুটার চালায়, সে 5 মিনিট দেরিতে পৌঁছায়, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যক্তির কত কি সময় লাগবে। তাহলে তোমাদেরও সময় শুরু করো। স্পিডের অনুপাত বের করো, সর্বপ্রথম স্পিডের অনুপাত বের করো। দেখো তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, স্পিডের অনুপাতটা বের করতে হবে। স্পিডের অনুপাত কি হচ্ছে, একটা কত ছিল 45 কিমি, আরেকটি কত ছিল 60 কিমি, 3 5 3 15 45, 4 15 60, এটা স্পিডের অনুপাত। তাহলে টাইমের অনুপাত তোমরা সর্বদাই জানো তার ইনভার্স হয়, রেশিও উল্টা হয়ে যায়, তাহলে কত হচ্ছে 3। এইবার দেখো, এইবার বলছে এই দুটোর তফাৎ কত আসছে 1, এই দুটোর তফাৎ কত আসছে 1। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখো, এই 1 ইউনিটেই সমান সমান কত আসছে, এই 1 ইউনিটেই সমান সমান কত আসছে 5 মিনিট না, এই 1 ইউনিটেই সমান সমান তোমাদের তফাৎ কত ছিল 5 মিনিট ছিল, 5 মিনিট ছিল, তাই তো। এইবার দেখো সেই ব্যক্তিটা গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে, তাহলে কত সময় লাগবে দেখো। এইবার যেহেতু বলছে তুমি যে কোনো একটাকে ধরতে পারো, তুমি যদি এটাকে নাও তাহলে 3 ইউনিট সমান সমান কত হচ্ছে 3 × 5 সমান সমান তোমার কত পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 15 মিনিট, তাই না, 15 মিনিট। এইবার আরেকটা জিনিস লক্ষ্য রাখো, তাহলে এই 15 মিনিট অর্থাৎ 3 ইউনিটে ব্যক্তিটি যদি 3 ইউনিটে গন্তব্যস্থলে পৌঁছায়, তাহলে 3 ইউনিটে তিনি করলেন, তিনি 3 ইউনিটে গন্তব্যে পৌঁছাতে তার কত লেগেছে, সময় লেগেছিল 15 মিনিট, তাই না। 15 মিনিট যদি সময় লেগে থাকে, তাতেও কি হচ্ছে সেই ব্যক্তিটির কত মিনিট দেরি হচ্ছিল 5 মিনিট দেরি হচ্ছিল, তার মানে আরও 5 মিনিট তোমাকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে তুমি কি করবে, +5 মিনিট করে দিবে, তাহলে টোটাল কত তুমি পেলে 20 মিনিট, তাহলে টোটাল সময় লাগবে হচ্ছে 20 মিনিট। এই 20 মিনিট যেটা তোমার অপশনে আছে সেটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আবার বোঝাচ্ছি, দুটির অনুপাতে গতিবেগের অনুপাত বের করো, গতিপথের অনুপাত বের করে তুমি টাইমের অনুপাত বের করো। টাইমের অনুপাত বের করলে ইনভার্স হয়ে যায় গতিবেগের, তাহলে দুটির মধ্যে তফাৎ কত আছে, ডিফারেন্স করলে 1 ইউনিট আসছে। এই 1 ইউনিট মানে হচ্ছে তোমার কি
এখানে একটা কত ছিল 10 মিনিটে পৌঁছায়, আর একটা কত হচ্ছে 10 মিনিট দেরি হয়, আর একটা হচ্ছে 5 মিনিট দেরি হয়। তাহলে 1 ইউনিট সমান সমান 5 মিনিট পেলাম। এইবার যে কোনো একটাকে নিতে পারো। তুমি 3 নিয়েছো, 3 মানে হচ্ছে 3 5 15, 3 5 15 ইউনিটেও গিয়ে তাতে তার দেরি হয়েছিল কত মিনিট, 5 মিনিট। সুতরাং তাহলে সব সঠিক অর্থাৎ নির্ধারিত সময়ে অর্থাৎ মানে শিডিউল টাইমে যদি সে পৌঁছাতে চায় তাহলে তাকে কি করতে হবে, আরো 5 মিনিট লাগবে। সুতরাং তুমি 5 মিনিট যোগ করে দিবে। হলো? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, বলছে হোয়াট ইজ দ্য এভারেজ ফার্স্ট ওয়ার্ড নাম্বার। এটা হচ্ছে সবচেয়ে সোজা অঙ্ক এই সেটের মধ্যে। যারা পারো না তাদের জন্য বলছি, একদম ইজি অঙ্ক, এটার জন্য কাউকে আমি টাইম দেব না। তোমাদের জন্য আমি একটি ট্রিক্স দিচ্ছি, সেই ট্রিক্সটা অতি অবশ্যই তোমরা যারা জানো না নোট করে নাও। নোট তোমাদের নিতে হবে। বলছে নাম্বার অফ কি ফার্স্ট 30 অড নাম্বারস, অড এভারেজ অফ অড নাম্বারস, এভারেজ অফ অড নাম্বারস। এর সূত্রটা কি হচ্ছে n, অর্থাৎ যতগুলি তোমার অড নাম্বার থাকবে ততই হবে তার কি গড়। এটুক তোমাদের জানতে হবে, এটা না জানলে হবে না। তোমরা তাহলে পরীক্ষায় অন্যান্যদের থেকে কম্পিটিশনে কি করবে, অনেক পিছিয়ে যাব, অনেক পিছিয়ে। তার মানে হচ্ছে তোমার বলছে কি এভারেজ অফ অড নাম্বার, মানে গড় n মানে হচ্ছে গিয়ে যতগুলি নাম্বার আছে ঠিক ততটাই হবে। অর্থাৎ এখানে নাম্বার কতগুলি রয়েছে 31, তাহলে হচ্ছে তোমাদের অ্যান্সারও কি হয়ে যাবে 31 হয়ে যাবে। কিছুই ছিল না অঙ্কটাতে। নেক্সট দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটার ভ্যালুটা বের করো। আজকের এটাই তোমাদের সর্বশেষ প্রশ্ন। যারা আমাদের এই সেটটিকে দেখেছো সম্পূর্ণভাবে তাদেরকেও বলছি, এই সেটটাও তোমাদের টাইম দিলাম 30 সেকেন্ড, তোমরা উড়িয়ে দাও, এটাকে তুড়ি মেরে উড়িয়ে দাও। একটু প্রত্যেকেই কি করবে, এই অঙ্কটা করার আগে একটু ধ্যান দিয়ে অঙ্কটাকে দেখো, তার কি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে, কিভাবে করা যায়। এই ধরনের অঙ্কগুলি করতে হলে তোমাদের সর্বপ্রথম কি করতে হবে, অঙ্কটার দিকে তাকিয়ে একটু চিন্তা করতে হবে কোন সলিউশনটা করা যায়। দেখো এখানে আমি একটা জিনিস বলছি, এই অঙ্কটাতে দেখো কটা দশমিকের পরে ঘর আছে, 1 2 3 3 কত হচ্ছে 8, তাই না? এখানে কত আছে, এখানেও দেখো ঠিক 8টাই ঘর আছে। অর্থাৎ কি করে দাও, তাহলে 10 টু দি পাওয়ার কত হচ্ছে 8 ইন্টু কত হচ্ছে 10 টু দি পাওয়ার 8। অর্থাৎ তুমি এইখানেও দশমিক উড়িয়ে দিতে পারো, সব দশমিক উড়িয়ে দিতে পারো, যেহেতু নিচেও 8 উপরেও 8। যেহেতু অনেকে বুঝতে পারে না তার জন্য আমি সেটাকে কি বললাম 10 টু দি পাওয়ার 8 করে দিলাম। দরকার নেই, যারা পারো না তাহলে এইখান থেকে উড়িয়ে দাও, যাও এটাকে আমি মুছেই দিচ্ছি। উড়িয়ে দিলে, দশমিক উড়িয়ে দিলে, জাস্ট তোমার শুধু পরে রইল কত। তাহলে এবার কাটাকাটি করো, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটো, 25 দিয়ে যদি কাটো তাহলে 25 25 কত হচ্ছে 625। এইবার 17 স্কোয়ার হচ্ছে এটা 17, 81কে 9 দিয়ে গুণ করো এটা। এখন যা গুণ করলে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে তোমাদের রেজাল্ট। তাহলে 8 25 হচ্ছে 200, 9 25 কত হচ্ছে 225 ইন্টু 17। কি বললাম, তাহলে 5 7 কত 35, 5 7 35। এখানে একটা জিনিস তোমাদের বলি, এখানে কি বলছে, হ্যাঁ যেহেতু একটা 5 ডিজিট আছে, একটা জিনিস তোমরা অপশন এলিমিনেট করতে পারো, যেহেতু এইগুলি দশমিক আছে সেগুলি অটোমেটিক বাদ যাবে। পরেরগুলি কি হবে দেখো, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আসবে, তাই না? এবার দেখি পরের স্টেজে, 5 7 35, হাতে হচ্ছে 3, 7 দুগুণে 14 আর 3 17, হাতের কত 1, 7 দুগুণে 14 আর 1 15 ইন্টু, তাহলে হচ্ছে 225। তাহলে 5 7 5 12 2, এদিকে হচ্ছে 1 8 3। তাহলে আলটিমেট শেষ পর্যন্ত অঙ্কটা তোমাকে করতেই হচ্ছে, যেহেতু তুমি অপশন এলিমিনেট করে পাচ্ছ না। তাহলে 3825 এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তো এখন পর্যন্ত যারা
এই ভিডিওটা দেখেছো, আশা করি খুব ভালোভাবেই মনোযোগ সহকারে দেখেছো। আবার বলছি, যাদের কারো কোনো দেখতে বুঝতে অসুবিধা হয় তারা অতি অবশ্যই আমাদের কি করবে, কমেন্ট করে জানাবে যে তোমরা কোন অঙ্কটাতে কেন বুঝতে পারোনি, কি প্রবলেম আছে। আমরা তোমাদের অতি অবশ্যই কি করব, রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেব। আর আরেকটা জিনিস, তোমাদের কি ধরনের বা কোন টপিকের উপর বা কি কোন ধরনের রিকোয়ারমেন্ট, অর্থাৎ কি ধরনের প্রশ্ন বা ভিডিও দরকার, সেটা যদি তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, তাহলে আমাদের বুঝতে পারবো তোমাদের প্রয়োজনটা কি। আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হবে, বাই।